ওয়েলিংটনে রাস্তা দখল করে পার্কিং, ফুটপাত দখল করে থাকা খাওয়া। ওয়েলিংটনে ওঠা অভিযোগে পদক্ষেপের আশ্বাস মেয়র পরিষদের। এটা ওয়েলিংটনের রফি আহমেদ কিদওয়াই রোড। ওয়েলিংটন মোড় থেকে এসএন ব্যানার্জি রোডের দিকে যেতে বাঁ হাতে এভাবেই দাঁড়িয়ে একের পর এক পণ্যবাহী ছোট গাড়ি। অভিযোগ, এই পার্কিং এর কোনো অনুমতি নেই, সবটাই বেআইনি। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভার সূত্রে খবর। আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। হ্যাঁ, নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কে নিয়ে কারণ দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো। ডে পার্কিং আছে কি না আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। শুধু বেআইনি পার্কিং নয়, রাস্তার পাশের ফুটপাত দখল করে থাকছে বেশ কয়েকটি পরিবার। 51 নম্বর ওয়ার্ডের রফি আহমেদ কিদওয়াই রোড, আর তার গুরুত্বপূর্ণ জায়গায় এই ফুটপাত রয়েছে। কার্যত ফুটপাত না বলে কোনো বাসস্থান বলা ভালো, কারণ এই ফুটপাতে মানুষ চলে না, পথচারীরা চলে না। এই ফুটপাতে রান্না হয় এবং এই ফুটপাতে যেন ঘর দুয়ার হয়ে গেছে কিছু মানুষের। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা, কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। এসএন ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাত আছে, যে ফুটপাতটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে যে মানুষ বিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। কাউন্সিলর যে অভিযোগ করেছেন, আমি মনে করি সর্বাংশে সেটা সত্য। এক্ষুনি এটার আমাদের মনে হয় বন্ধ করা দরকার। অভিযোগ আমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়েছি। বেআইনি পার্কিং থাকলে পুলিশকে আমি বলবো সমস্ত বেআইনি পার্কিং সরিয়ে দিতে, আর আমরা কাউন্সিলরের সহযোগিতা নিয়েই ফুটপাতটা দখলমুক্ত করব। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।